যুক্তরাষ্ট্রে নতুন জীবন শুরু করা যে কোনো অভিবাসীর জন্যই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। তবে এই নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার প্রক্রিয়ায় অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রটি অত্যন্ত সংবেদনশীল। অসচেতনতা কিংবা ভুল তথ্যের উপর ভর করে অনেকেই একদম শুরুতে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেন যার প্রভাব পড়ে ভবিষ্যৎ জীবনে। আমেরিকায় অর্থনৈতিক স্থায়িত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হল ঋণ যোগ্যতার ইতিহাস বা ক্রেডিট স্কোর। অনেকেই মনে করেন ক্রেডিট কার্ডে বকেয়া রেখে দিলে নাম্বার ভালো হয়, যা সম্পূর্ণ ভুল ধারণা। সময় মতো পুরো বিল মেটানো এবং অল্প সময়ের মধ্যে একাধিক নতুন অ্যাকাউন্টের আবেদন না করাই হল বুদ্ধিমানের কাজ। একইভাবে কর পরিশোধের নিয়মেও রয়েছে নানা বিভ্রান্তি। সাধারণ গুজবে কান্না দিয়ে আয়ের ধরন, পরিবার ও বয়স অনুযায়ী ট্যাক্স রিটার্নের সঠিক নিয়ম জানা আবশ্যক। এমনকি নগদে উপার্জন করলেও তা স্বয়ংক্রিয়ভাবে করের আওতামুক্ত হয় না। এদিকে যুক্তরাষ্ট্রের চিকিৎসা খরচ আকাশচুম্বী হওয়ায় স্বাস্থ্য বীমা এড়িয়ে যাওয়া বড় ধরনের ঝুঁকির কারণ হতে পারে। আবার চটকদার বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত না হয়ে আয় ও প্রয়োজন অনুযায়ী সঠিক বীমা পরিকল্পনাও বেছে নেওয়া দরকার। পাশাপাশি চাকরির ক্ষেত্রে প্রতিষ্ঠানের অবসরকালীন সঞ্চয় সুবিধা এবং চলতি হিসাবের পাশাপাশি ভালো সুদের সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখা ভবিষ্যতের নিরাপত্তাকে শক্ত করে। বাস্তবতা হলো, কোনো নির্দিষ্ট নিয়ম অনুসরণ করলেই যে সবার সমান টাকা সাশ্রয় হবে তেমন নয়। সঠিক তথ্য জানা এবং ব্যক্তিগত পরিস্থিতি বুঝে সচেতনতামূলক পদক্ষেপ নেয়ার মাধ্যমে হয়তো গড়ে তোলা সম্ভব আমেরিকায় নতুন জীবনের টেকসই আর্থিক সুরক্ষা। আয়েশা আক্তার, এটিএন বাংলা।